আগের দিন তোমরা সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ শিখেছিলে। আজকে তোমাদের ক্লাস 12-এ যে আর একটা প্রজেকশন আছে সেটা কি এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সংখ্যক অভিক্ষেপ, বা যেটাকে ইংরেজিতে বলা হয় সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল। এটা আজকে আমরা শিখব। কোন মেথডে আমরা শিখব? গ্রাফিক্যাল মেথডে। দুটো মেথডে করা যায় তোমরা জানো, একটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল মেথড। ম্যাথমেটিক্যাল মেথডটা তোমাদের এখন করতে হবে না। যারা ক্লাস 12 পাস করে কলেজে যখন যাবে তখন যদি ভূগোলে কেউ অনার্স নিয়ে পড়ো তখন তোমাদের এই প্রজেকশনের আরও কতগুলো ভাগ করতে হবে, তখন তোমাদের কিন্তু সেটা ম্যাথমেটিক্যাল মেথডেই করতে হবে। তো এইটা করার আগে, অর্থাৎ সমাধানটা করার আগে, অঙ্কটা সলভ করার আগে এবং তারপরে ড্রয়িংটা করার আগে আমাদের প্রথমে কি জানতে হবে যে এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজসংখ্যক অভিক্ষেপ বলতে আমরা কি বুঝি। তো দেখো, এই যে অভিক্ষেপ, এই অভিক্ষেপে শঙ্কু বিকাশযোগ্য পৃষ্ঠ হিসাবে সৃজনী ভূগোলকের একটি অক্ষরেখাকে স্পর্শ করে, তাই জন্য একে কী বলা হচ্ছে? সাংকব বলা হচ্ছে। আর এই যে অভিক্ষেপটা তোমরা জানো, অভিক্ষেপের দু রকম আছে। কি? একটা হচ্ছে পার্সপেক্টিভ অর্থাৎ দৃশ্যানুক, আর একটা হচ্ছে নন পার্সপেক্টিভ অর্থাৎ কি অদৃশ্যানুক। তা এই যে সহজ সংখ্যক যে অভিক্ষেপটা, সেই অভিক্ষেপটা কার মধ্যে পড়ছে? অদৃশ্যানুক অভিক্ষেপের মধ্যে পড়ছে, অর্থাৎ নন পার্সপেক্টিভ প্রজেকশন। এবার যে অঙ্কটা এখানে আমি করেছি সেটা দেখো কি, যে 1:60 মিলিয়ন, এটা কি হয়? এটা হচ্ছে আরএফ। এই আরএফে 10 ডিগ্রি ব্যবধানে 35 ডিগ্রি উত্তর থেকে 75 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সংখ্যক অভিক্ষেপ অঙ্কন করতে হবে। তাহলে এবার সমাধানটা করা যাক। এই সমাধানটা কিন্তু সেই বেলনাকার অভিক্ষেপের মতোই 3টে স্টেপ আছে। তো প্রথম স্টেপটা কি? সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ, অর্থাৎ ব্যাসার্ধর ইংরেজি কি? রেডিয়াস, অর্থাৎ আর ইকুয়াল টু কি? পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ গুণ হচ্ছে আরএফ স্কেল। তো পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ তোমরা জানো যে 640 মিলিয়ন সেন্টিমিটার, গুণ হচ্ছে আরএফ। আরএফ কত দেওয়া রয়েছে? 1:60 মিলিয়ন, অর্থাৎ উপরে যাবে কে? 1, লব হচ্ছে 1 আর হর হচ্ছে কত? 60 মিলিয়ন। এবার 640-এর সাথে যদি এই 1 গুণ করি তাহলে কত হবে? 640 মিলিয়নই হবে। এবার এটাকে ভাগ করব কত দিয়ে? 60 মিলিয়ন দিয়ে। দেখো আমি কাটাকুটি করেছি, কাটাকুটি করার পরে কত বেরিয়েছে? 10.666 সেন্টিমিটার। এখানে দেখো দশমিকের পরের সংখ্যাটা 6 এবং তার পরের সংখ্যাটাও 6 এবং তার পরের সংখ্যাটাও 6। তো এই যে শেষের সংখ্যাটা 6 বলে, অর্থাৎ কি 5-এর বেশি বলে আমরা আগের সংখ্যাটাকে কত ধরতে পারি? 7 ধরতে পারি। তাই এই 10.666 সেন্টিমিটারকে আমরা ইকুইভ্যালেন্ট টু আমরা কী করতে লিখতে পারি? 10.67 সেন্টিমিটার। এবার স্টেপ 2-এ চলে যাওয়া যাক। কি বলেছে দেখো, 10 ডিগ্রি ব্যবধানে 35 ডিগ্রি উত্তর থেকে 75 ডিগ্রি উত্তর অক্ষাংশ। তাহলে আমাদের কতগুলো অক্ষরেখা হবে? দেখো 10 ডিগ্রি অন্তর অক্ষরেখাগুলো কি কি হবে? প্রথমে 35-এর পরে 10 যদি বিয়োগ করা হয়, অর্থাৎ বেশি করা হয় বা যোগও করা যদি হয়, তাহলে কত হবে? 45 ডিগ্রি উত্তর, তারপরেরটা 55 ডিগ্রি উত্তর, তারপরেরটা 65 ডিগ্রি উত্তর এবং তারপরেরটা হচ্ছে কি শেষেরটা 75 ডিগ্রি উত্তর। আমাদের অঙ্কে কিন্তু দেওয়া আছে এই 75 ডিগ্রি উত্তর পর্যন্তই, এর বেশি আমরা করব না। তাহলে মোট অক্ষরেখার সংখ্যা কটা হলো? 1, 2, 3, 4, 5টা। দেখো আমি এখানে লিখেছি 5টা। এখানে একটা স্টেপ তোমাদের বেশি আছে, এইটা করতে হবে। স্টেপ 2-এর মধ্যে এই যেটা রয়েছে, অর্থাৎ প্রমাণ অক্ষরেখা আমাদেরকে নির্বাচন করতে হবে এই সহজ সংখ্যক অভিক্ষেপ আঁকার জন্য। আমরা কি করে করব সেটা দেখো, আমি উপরে কি লিখেছি? নিম্ন প্রান্তীয় অক্ষরেখা যোগ শীর্ষ প্রান্তীয় অক্ষরেখা ডিভাইডেড বাই 2। নিম্ন প্রান্তীয় অক্ষরেখা মানে কি? যেখান থেকে এক্সটেনশন শুরু হয়েছে, অর্থাৎ কত? 35 ডিগ্রি উত্তর। তো দেখো আমি কত লিখেছি? প্রথমে 35 ডিগ্রি উত্তর লিখেছি। আর শীর্ষ প্রান্তীয় অক্ষরেখা অর্থাৎ কি একদম শেষে যেটা বলেছে, কত বলেছে? এক্সটেনশনের শেষে দেখো রয়েছে 75 ডিগ্রি উত্তর। তো আমি সেটা লিখেছি 75 ডিগ্রি উত্তর। এবার
35 ডিগ্রি উত্তরের সাথে 75 ডিগ্রি উত্তর যোগ করলে কত হবে? 110 ডিগ্রি উত্তর। তাকে আমরা কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করে কত বেরোলো? 55 ডিগ্রি উত্তর। এই 55 ডিগ্রি উত্তরটাই হবে হচ্ছে কি আমাদের প্রমাণ অক্ষরেখা। দেখো আমি এখানে গ্রিন কালারের কালি দিয়ে এটাকে আমি বক্স করে দিয়েছি। এটাই হলো কি আমাদের প্রমাণ অক্ষরেখা। তাহলে কি করতে হবে? প্রথমে নিম্ন প্রান্তীয় অক্ষরেখা অর্থাৎ যেখান থেকে অক্ষরেখা এক্সটেনশন শুরু হয়েছে সেটার সাথে শীর্ষ প্রান্তীয় অক্ষরেখা যেখানে অক্ষরেখার এক্সটেনশন শেষ হয়েছে সেটাকে প্রথমে যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব। তারপরে যেটা বেরোবে সেটাই হয়ে যাবে কি আমাদের প্রমাণ অক্ষরেখা। এরপরে চলে যাওয়া যাক তৃতীয় স্টেপে। তৃতীয় স্টেপে কি আছে দেখো, কতগুলো দ্রাঘিমা হবে সেটা আমাদের বের করতে হবে। সেটাও কত ডিগ্রি অন্তর? 10 ডিগ্রি অন্তর। ব্যবধান কিন্তু চেঞ্জ হয় না। অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার ব্যবধান কিন্তু এখানে চেঞ্জ হয় না। 10 ডিগ্রি অন্তরই করতে হবে। 10 ডিগ্রি অন্তর কত ডিগ্রি থেকে কত? 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব পর্যন্ত। তোমরা যখন ক্লাস 9-এ অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার অঙ্ক করেছিলে তখন তোমরা কি জেনেছিলে? যে 0 ডিগ্রি অর্থাৎ মূল মধ্যরেখার বাঁ দিকের যে গোলার্ধ তাকে আমরা কি বলি? পশ্চিম গোলার্ধ। আর ডান দিকের গোলার্ধকে কি বলি? পূর্ব গোলার্ধ। বাঁ দিকের গোলার্ধতে কি হয়? সময় কমে যায়, তাই জন্য কি হয়? মাইনাস। আর যখন আমরা ডান দিকের গোলার্ধে চলে যাই তখন কি হয়? সময় বেড়ে যায়, অর্থাৎ কি হয়? যোগ। তো আমাদের এখানে অঙ্কে কি বলেছে? যে 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব। তো 20 ডিগ্রি পশ্চিমে যেগুলো আছে দ্রাঘিমা সেগুলোকে কি লিখব? প্রথমে মাইনাস দিয়ে লিখব। ডিফারেন্সটা কত? সেই 10 ডিগ্রি। 20 ডিগ্রি পশ্চিম হবে, তাহলে তারপরে কত হবে? 10 ডিগ্রি পশ্চিম। তারপরেরটা কত হবে? 0 ডিগ্রি, অর্থাৎ আমরা মূল মধ্যরেখায় প্রবেশ করে গেলাম। এরপরে ডান দিকে যাব। কি হবে? ডান দিকে গেলে সমস্ত যে পূর্ব দ্রাঘিমাগুলো আছে সেগুলো সমস্ত কি হবে? প্লাস হবে। তো প্রথমটা কত? 10 ডিগ্রি পূর্ব, তারপরেরটা প্লাস 10 ডিগ্রি পূর্ব, তারপরেরটা প্লাস 10 ডিগ্রি পূর্ব, তারপরেরটা প্লাস 40 ডিগ্রি পূর্ব, তারপরেরটা হচ্ছে প্লাস 50 ডিগ্রি পূর্ব, একদম শেষেরটা হচ্ছে কত? প্লাস 60 ডিগ্রি পূর্ব। তাহলে কটা হলো মোট দ্রাঘিমা রেখার সংখ্যা? দেখো 1 2 3 4 5 6 7 8 9। দেখো আমি এখানে 9টা লিখেছি। এবার এখানেও কিন্তু আমাদেরকে প্রমাণ অক্ষরেখার মতো কি করতে হবে? মধ্য দ্রাঘিমা রেখা বের করতে হবে। এটার সূত্রটা কি? দেখো, বাম প্রান্তীয় দ্রাঘিমা রেখা প্লাস ডান প্রান্তীয় দ্রাঘিমা রেখা। তো বাম প্রান্তীয় দ্রাঘিমা রেখা মানে কি? যেখান থেকে দ্রাঘিমা রেখার এক্সটেনশন শুরু হয়েছে, অর্থাৎ কি 20 ডিগ্রি পশ্চিম। তা পশ্চিম মানে কি আমরা কি জানি? যে বিয়োগ। তো দেখো আমি কি লিখেছি? মাইনাস 20 ডিগ্রি পশ্চিম, প্লাস কি বলেছে? ডান প্রান্তীয় অক্ষরেখা, অর্থাৎ একদম দ্রাঘিমা রেখার এক্সটেনশন যেখানে, অর্থাৎ বিস্তার যেখানে শেষ হয়েছে, অর্থাৎ কত? 60 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা। আমরা কি জানি? পূর্ব দিকে গেলে প্লাস হয়। তো দেখো কি লিখেছি? প্লাস 60 ডিগ্রি পূর্ব। আমি দুটো জিনিসকে কিন্তু ব্র্যাকেটে রেখেছি, পশ্চিম দ্রাঘিমা আর পূর্ব দ্রাঘিমাকে আমি ব্র্যাকেটে রেখেছি আর মাঝখানে দিয়েছি যোগ চিহ্ন। এবার ব্র্যাকেটটা উঠিয়ে দিলে কি হবে? মাইনাস 20 ডিগ্রি পশ্চিম, আর প্লাসে প্লাসে কি হয়? প্লাস হয়। তো 60 ডিগ্রি পূর্ব। এবার অঙ্ক করার সময় তোমরা জানো, এটা বোধহয় তোমাদের 6থেও বোধহয় এই ধরনের একটা অঙ্ক ছিল, যে সংখ্যাটার মান বেশি এবং তার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্নটাই কিন্তু যোগ বিয়োগের পর বসে। তো এখানে 60 হচ্ছে বড়, আর 60-এর আগে কোন চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে, তাই জন্য এখানে কি বসবে? প্লাস। আর বিয়োগ করলে কি হবে? 40। 60-এর থেকে যদি আমরা 20 বিয়োগ করি তাহলে কত হবে? 40। এবার তাকে যদি আমরা 2 দিয়ে কাটাকুটি করি কত হবে? 20 ডিগ্রি পূর্ব। কেন পূর্ব হলো? যে বড় রয়েছে সে কোন দ্রাঘিমায় অবস্থিত রয়েছে? পূর্ব দ্রাঘিমায় অবস্থিত রয়েছে, তাই হচ্ছে পূর্ব। এটা যদি পশ্চিম দ্রাঘিমা যদি বেশি হতো, অর্থাৎ দেখা যেত পশ্চিম দ্রাঘিমা রয়েছে 80 ডিগ্রি পশ্চিম থেকে আর এখানে রয়েছে 60 ডিগ্রি পূর্ব পর্যন্ত, তাহলে এখানে -80 হতো। -80টা কিন্তু 60-এর থেকে বড়, তাহলে কিন্তু এখানে তখন যে চিহ্নটা হতো সেটা কিন্তু মাইনাসে হতো। বোঝা গেল? আর যে দ্রাঘিমাটা হতো, মধ্য দ্রাঘিমাটা, সেটাও কিন্তু কি হতো? মাইনাসেই হতো। এবং এই যে দ্রাঘিমা রেখা আমি পূর্ব লিখেছি সেখানে কি হতো? পশ্চিম হতো। তাহলে এখানে কি বের করা গেল? যে
মধ্য দ্রাঘিমা, দেখো আমি এখানে 20 ডিগ্রি পূর্ব সেটাকে কিন্তু এখানে মধ্য দ্রাঘিমা হিসাবে কিন্তু আমি মার্ক করে রেখেছি। অর্থাৎ দুদিকে এই 20 ডিগ্রির বাঁদিকে যে কটা আছে ডান দিকেও সে কটা আছে। দেখো 1 2 3 4 20 ডিগ্রির বাঁদিকে, আর 20 ডিগ্রির ডান দিকে কটা রয়েছে 1 2 3 4। ঠিক সেরকমই অক্ষরেখার ক্ষেত্রেও কিন্তু প্রমাণ অক্ষরেখার বাঁদিকে যে কটা অক্ষরেখা থাকবে ডান দিকেও কিন্তু সে কটা অক্ষরেখা থাকবে। বাঁদিকে দেখো এখানে কটা রয়েছে 1টা 2টো, আর ডান দিকেও কটা রয়েছে 1টা 2টো। এই সমাধানটুকু তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপরে আমরা চলে যাব আঁকার স্টেপে। আঁকার কিন্তু এখানে আমাদের 2টো স্টেপে আমাদের আঁকাটা শেষ করতে হবে। আচ্ছা, আমি তোমাদেরকে বললাম যে এই যে অঙ্কটা অর্থাৎ এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সংখ্যক যে অভিক্ষেপ তার সমাধানটা আমরা করেছি। এবার যে অঙ্কটার কিন্তু 2টো স্টেপ আছে। তো প্রথমে আমরা করব স্টেপ 1। প্রথমে কি করতে হবে, দেখো এখানে আমি একটা সরলরেখা টেনেছি যার কোনো নির্দিষ্ট কিন্তু মাপ নেই। এবার এই যে সরলরেখাটা, এই সরলরেখাটার একটা নাম দিয়েছি, কি দিয়েছি এ এক্স। এবার এই সরলরেখা থেকে আমি কত সেন্টিমিটার কেটে নেব 10.6 সেন্টিমিটার কেটে নেব। তোমরা 10.7 সেন্টিমিটারও কাটতে পারো, সেখানে কোনো ভুল নেই। তো প্রথমে 10.7 সেন্টিমিটার আমি কেটে নেব। আমি প্রথমে স্কেল দিয়ে পয়েন্টিং করে নিচ্ছি, তারপরে আমি কম্পাস দিয়ে কেটে নেব। এই যে আমি পয়েন্ট করে নিলাম, এবার কম্পাস দিয়ে কাটবো। কম্পাস দিয়ে কিন্তু দেখাতেই হবে, শুধু স্কেল দিয়ে কেটে রাখলে কিন্তু হবে না পরীক্ষার খাতায়, বা তোমরা যখন প্র্যাকটিক্যাল খাতাতে করবে তখন করলেও কিন্তু হবে না। কম্পাসের চিহ্নটা কিন্তু দিতেই হবে। এই যে 10.7 সেন্টিমিটার, 10.7 সেন্টিমিটার। এটার নাম দিলাম কি, যেখানে কাট করলো বি। এবার ভালো করে মন দিয়ে আঁকাটা দেখবে। এটা 2টো স্টেপ আছে, তাই জন্য একটুখানি কঠিন মনে হবে, কিন্তু কয়েকবার প্র্যাকটিস করলে কিন্তু তখন এটাকে আর কঠিন মনে হবে না। এবার আমি আর একটা সরলরেখা টেনে নিলাম। এবার এই সরলরেখা থেকে এই যে 10.7 যে মাপটা নিয়েছিলাম, সে 10.7 মাপটা একদম সরলরেখার শুরু থেকে টেনে নেব। এই যে কেটে নিলাম। এবার একটা নাম দেওয়া যাক, পি, এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে যেখানে কাট করলো সেটা হচ্ছে কিউ। এবার পি বিন্দুতে আমি চাঁদা বসালাম। চাঁদা বসিয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমি কেটে নেব। দেখো এখানে 90 ডিগ্রি আমি পয়েন্ট করছি। এবার স্কেল দিয়ে একটা সোজা লম্ব আঁকবো। এই যে লম্বটা আঁকা হলো। এবার কি করব, এবার হচ্ছে এই যে 10.7 সেই 10.7 মাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। এই যে বৃত্তচাপটা আঁকলাম। বৃত্তচাপটা পি বিন্দু থেকে যে লম্বটা আমি এঁকেছিলাম তার একটা নাম দিই। তার নাম দিলাম ধরো ও। তো পি আর হচ্ছে ও বিন্দুতে এই বৃত্তচাপটা যেখানে ছেদ করলো তার নাম দিলাম ধরো ডি। তাহলে পি আর ডি এখানে হলো ছেদ করলো। এবার আমাদের যে প্রমাণ অক্ষরেখা এসেছিল, প্রমাণ অক্ষরেখা কত এসেছিল 55 ডিগ্রি। এবার 55 ডিগ্রির আমরা মাপ নেব। দেখো 55 ডিগ্রির মাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকতে হবে। তাহলে প্রথমে মাপটা নিতে হবে, তারপরে আমাদের বৃত্তচাপটা আঁকতে হবে। এই যে 50, এই যে হচ্ছে 55।
এবার এই পি বিন্দুতে স্কেল বসিয়ে আমি বৃত্তচাপ পর্যন্ত একটা রেখা টানব। এই যে এই রেখাটা টানলাম, ধরো এই রেখাটার নাম দিলাম হচ্ছে জে। রেখাটা না, এই যে বিন্দুটা যেখানে ছেদ করেছে তার নাম দিলাম হচ্ছে জে, জে বিন্দু। এটা মুছে গেছে, আমি আবার করে দিলাম। এবার এখানে 55 ডিগ্রির মাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। তাহলে এই যে বৃত্তচাপটা, সেই বৃত্তচাপের মান কত হলো? 55 ডিগ্রি। এবার আমাদের অঙ্কে ছিল 10 ডিগ্রি অন্তর, তো 10 ডিগ্রির একটা মাপ নিতে হবে। আবার কোন বিন্দুতে ধরে? সেই পি বিন্দুতে ধরেই কিন্তু আমাদের আর একটা 10 ডিগ্রির মাপ নিতে হবে। এই দেখো 0, 0-র পরে প্রথমটাই হচ্ছে 10। এবার পি বিন্দুতে ধরে এই 10 ডিগ্রির পয়েন্ট যেখানে হয়েছে সেখান থেকে আর একটা রেখা টানবো যেটা ওই বৃত্তচাপকে স্পর্শ করবে। এই যে, তাহলে যেখানে স্পর্শ করলো তার একটা নাম দিই, ধরো নাম দিলাম এম। এবার এই 10 ডিগ্রিরও আর একটা আমাদের বৃত্তচাপ আঁকতে হবে। এই যে এই প্রত্যেকটা মান কিন্তু আমাদের সেকেন্ড স্টেপে যে আঁকাটা সেখানে কাজে লাগবে। তাহলে এইটা যে মানটা হলো সেটা কত ডিগ্রি কাটলাম আমরা? 10 ডিগ্রি কাটলাম। আর পি আর কিউ এর মানটা কত ছিল? 10.7 সেন্টিমিটার। এবার এই ডি বিন্দুতে ধরে যেখানে 55 ডিগ্রিটা ছেদ করেছিল, এই যে 55 ডিগ্রি, খেয়াল করে দেখো, আমি আবারও চাঁদা বসাচ্ছি। চাঁদা বসিয়ে দেখো এই যে 55 ডিগ্রির যে মাপটা নিয়েছিলাম, এই যে 55 ডিগ্রি মাপটা, সেটা এখানে ছেদ করেছিল। এবার ডি বিন্দুতে ধরে না, মানে পি আর ও এই লম্বটার উপর থেকে যে বিন্দুতে ছেদ করবে, ছেদ করে একটা স্পর্শক আঁকতে হবে। এই যে আমি একটা স্পর্শক আঁকলাম। এই স্পর্শকটা যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুর একটা নাম দিই। ছেদ বিন্দুটার নাম ধরো দিলাম ডাব্লু। এই যে ছেদ বিন্দু, তার নাম দিলাম হচ্ছে ডাব্লু। এবার কিউ আর এম যে মাপটা, 10 ডিগ্রির মান নিয়ে যেটা করেছিলাম, এই যে কিউ আর এমের যে মাপটা, সেই মাপ নিয়ে পি বিন্দুতে একটা বৃত্তচাপ আঁকতে হবে। এই যে আমি একটা বৃত্তচাপ আঁকলাম, দেখো। এই বৃত্তচাপটা পি আর যে রেখাটা তার উপরে যেখানে ছেদ করলো তার নাম দিলাম ধরো টি। এই বিন্দুটার নাম দিলাম টি। আর এইখানে যেখানে ছেদ করলো, অর্থাৎ পি ও সরলরেখার উপরে যেখানে ছেদ করলো তার নাম দিলাম ধরো এস। এবার এই যে সরলরেখাটা, এই সরলরেখার সমান করে কিন্তু টি আর এসকে আমাদের যোগ করতে হবে। এই টি থেকে এই যে পি আর ও, এখানে কিন্তু এই যে P
পি আর আর যে সরলরেখাটা আছে এই পি আর সরলরেখার সমান্তরাল করে কিন্তু টি থেকে পি আর ও যে লম্বটা আছে তার উপর কিন্তু একটা সমান্তরাল সরলরেখা আঁকতে হবে, সেটা যেন না বাঁকে। তাহলে এটা করার সময় কিন্তু তোমরা সেই সেট স্কোয়ারের কিন্তু সাহায্য নেবে, নাহলে কিন্তু বেঁকে যাবে। আমি এখানে দুটো স্কেলের সাহায্য নিয়ে করছি, দেখো। তাহলে প্রথমে আমি কি করলাম, প্রথমে আমাদের অঙ্ক করে যে মাপটা এসেছিল, কি মাপ এসেছিল 10.67, তো আমি এখানে 10.7 একটা মাপ নিয়েছি। তারপরে সেই প্রথমে একটা সরলরেখা কেটেছিলাম যার কোনো মান ছিল না, তারপরে 10.7টা সেই সরলরেখা থেকে কেটে নিয়েছি। তারপরে কি করেছি, স্টেপ 1-এর সমাধান করতে গিয়ে, অর্থাৎ স্টেপ 1-এর যে সমাধানের অঙ্কটা করার সময় কি করলাম, শেষে যে প্রথমে একটা বড় সরলরেখা কাটলাম, তার নাম কি দিলাম, পি আর। তারপরে সেখান থেকে এ আর বি এর যে মান, সেই মান অনুযায়ী একটা মান কেটে নিলাম। তারপরে সেই মানের সমান করে একটা বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপ আঁকার আগে পি আর ও একটা লম্ব আঁকলাম। তারপরে কি করলাম, তারপরে আমাদের 55 ডিগ্রি যে প্রমাণ অক্ষরেখা ছিল, সেই 55 ডিগ্রির মাপ নিয়ে এখানে একটা রেখা আঁকলাম, যেটা এই বৃত্তচাপের উপরে কোন বিন্দুতে ছেদ করলো, যে বিন্দুতে ছেদ করলো। এবার সেই 55 ডিগ্রির মাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। তারপরে কি করলাম, আমাদের ইন্টারভেল বলেছিল 10 ডিগ্রি, সেই 10 ডিগ্রির মাপ নিলাম। এই দেখো, সবগুলো বসাতে হবে কিন্তু এই পি বিন্দুতেই। 10 ডিগ্রির মাপ নিয়ে এটা কেটে নিলাম। তারপরে এই মাপটা নিয়ে 10 ডিগ্রির মাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। তারপরে কি করেছি, যে এই পি আর জে, এই যে বৃত্তচাপটা হলো, এই বৃত্তচাপটা একটা স্পর্শক আঁকলাম। কোথার থেকে, এই পি আর ও যে লম্বটা এঁকেছিলাম তার উপরে। দেখো এই যে সেই স্পর্শকটা, তা সেই স্পর্শকটা পি ও যে লম্বটা এঁকেছিলাম তার কোথায় ছেদ করেছে, ডাব্লুতে ছেদ করেছে। এবার কি করেছিলাম, তারপরে যে এম কিউ যে মাপটা, সেই মাপ নিয়ে পি বিন্দু থেকে আর একটা বৃত্তচাপ এঁকেছিলাম। সেই বৃত্তচাপের প্রথমটা যেখানে ছেদ করেছিল সেই ছেদবিন্দুর নাম দিয়েছিলাম কি, টি। এবার এই ছেদবিন্দুটা, দুটো ছেদবিন্দু আছে, এই একটা ছেদবিন্দু আর এই একটা ছেদবিন্দু। এবার এই যে সরলরেখাটা এঁকেছি কার সমান করে, সমান্তরালে, এই যে পি আর কিউ বা পি আর আরও বলতে পারো, তার সমান্তরালে কিন্তু এই লম্বটার উপর, অর্থাৎ পি ও লম্বর উপরে সমান্তরাল করে কিন্তু একটা সরলরেখা আঁকলাম। এটা আমাদের গেল হচ্ছে স্টেপ 1। এরপরে আমরা করব স্টেপ 2। এবার আমরা অঙ্কের যে দ্বিতীয় স্টেপটা বলেছিলাম সেই দ্বিতীয় স্টেপটা করব। পরীক্ষার সময় কিন্তু দুটো স্টেপই করতে হবে, স্টেপ 1ও করতে হবে, আবার স্টেপ 2ও করতে হবে। যে কোনো একটা স্টেপ বাদ দিলে কিন্তু পরীক্ষার সময় হবে না, দুটোই কিন্তু করতে হবে বাবু। এবার এটা করার জন্যে প্রথমে একটা আমরা সরলরেখা টানবো, মানে উলম্ব রেখা টানবো। এটা 90 ডিগ্রি করে টানলেই সবচেয়ে ভালো হয়, তাহলে কিন্তু এটা বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে না। আমি চাঁদা ধরেই করছি, ফুল সার্কেল চাঁদা দিয়েগুলো ভালো হয়। দুটো পয়েন্টকে আমি যোগ করে দিচ্ছি। এই যে সরলরেখাটা টানলাম এর কিন্তু কোনো নির্দিষ্ট মাপ নেই। ধরো সরলরেখার শীর্ষবিন্দুকে ধরলাম হচ্ছে ও, আর সরলরেখার যে শেষ বিন্দু সেটাকে আমি ধরলাম ভি। এবার এই সরলরেখার উপরে স্পর্শকের মান নিয়ে, অর্থাৎ জে আর ডাব্লু, জে আর ডাব্লুর
যে মাপটা দেখো এখানে টাচ করছে, কিন্তু ভালো করে খেয়াল করো, জে থেকে ডাব্লিউ এই স্পর্শকের মাপ নিয়ে ও বিন্দু থেকে একটা বৃত্তচাপ আঁকবো। ও বিন্দু থেকে একটা বৃত্তচাপ আঁকলাম। দাগটা একটু মুছে গেছে, রাবার দিয়ে মোছার জন্য আগে আমি টেনে দিই। এবার এই যে বৃত্তচাপটা আঁকলাম এটাই কিন্তু আমাদের হয়ে গেল প্রমাণ অক্ষরেখা। প্রমাণ অক্ষরেখা আমাদের কত ছিল? 55 ডিগ্রি উত্তর। আর এই যে লম্ব রেখাটা টেনেছি ও ভি, এটাই কিন্তু আমাদের এই যে মধ্য দ্রাঘিমা রেখা, অর্থাৎ কত? 20 ডিগ্রি পূর্ব। এটাই হচ্ছে 20 ডিগ্রি পূর্ব। আমি এখন এরকম করে লিখলাম, পরে যখন বক্স করব তখন আমি আরও ভালো করে লিখে দেব। এবার এই 55 ডিগ্রির উপরে দেখো আমাদের অঙ্কে কী ছিল? 55 ডিগ্রির বাঁ দিকে রয়েছে দুটো অক্ষরেখা আর ডান দিকে রয়েছে দুটো অক্ষরেখা, অর্থাৎ 55 ডিগ্রির উপরের দিকে হবে দুটো অক্ষরেখা আর নিচের দিকে হবে দুটো অক্ষরেখা। তো সেই অক্ষরেখাটা আমরা কাটবো কোন মাপ নিয়ে সেটা তো জানার দরকার। সেটা কাটবো হচ্ছে এই এম আর কিউ যে মাপটা, সেই মাপটা দিয়ে আমরা কাটবো। এই যে 55 ডিগ্রির উপরে কাটছি দুটো, এই একটা, যেখানে কাট করলো সেখান থেকে আর একটা। এবার 55 ডিগ্রির নিচে দুটো, এই একটা, যেখানে কাট করলো সেখান থেকে আর একটা। বোঝা গেল? মোট 5টা হয়ে গেল। প্রমাণ অক্ষরেখা একটা, এটা দুটো, তিনটে, চারটে, 5টা। এবার কি করতে হবে আমাদের? যে কটা দ্রাঘিমা রেখা ছিল, কটা দ্রাঘিমা রেখা ছিল? 9টা। তার মধ্যে আমরা যেটা মিডিলে অর্থাৎ মধ্য দ্রাঘিমা রেখা আমরা পেয়ে গেছি, তাহলে আমাদের কটা করতে হবে? 4টে, 4টে 8টা। বাঁ দিকে অর্থাৎ পশ্চিম দিকে 4টে আর পূর্ব দিকে 4টে। কোন মাপ নিয়ে করব? এই যে এসটির যে মাপ, সেই মাপ নিয়ে করব। মাপগুলো নেওয়ার সময় খুব সাবধানে নেবে। একটু যদি কম্পাস 19-20 হয়ে যায় তাহলে কিন্তু পুরো আকার মাপই কিন্তু ভুল হয়ে যাবে। এই মাপটাও কিন্তু নিতে হবে কোথার থেকে? এই যে মাঝখানে যে রেখাটা রয়েছে উলম্ব রেখা, তার উপর দিয়ে এবং 55 ডিগ্রির পাশ দিয়েই। এই যে দেখো, একটা, দুটো, তিনটে, চারটে হয়ে গেল। বাঁ দিকে 4টে হয়ে গেল। এবার কি করতে হবে? ডান দিকে 4টে করতে হবে। একটা কাটিং পয়েন্ট থেকে ধরে, তারপরেরটা আবার কাটিং পয়েন্ট থেকে ধরে, তারপরেরটা আবার কাটিং পয়েন্ট থেকে ধরে, তারপরেরটা। এবার কি করতে হবে? প্রতিটা লাইনকে আমার যোগ করতে হবে। যোগ করার আগে কি করতে হবে? আমাকে বৃত্তচাপগুলো আঁকতে হবে। কোন বৃত্তচাপ? একটা অক্ষরেখা আমরা পেয়েছি। এবার এই অক্ষরেখাগুলোও তো আমাদেরকে করতে হবে। করতে গেলে কি করতে হবে? এই 0 ডিগ্রি থেকেই কিন্তু আমাদের অক্ষরেখাগুলো আঁকতে হবে। এই যে মাপটা দেখো, এই যে এইখানে যেটা টাচ করেছে সেটা হয়ে গেল। সবকটাই কিন্তু 0 ডিগ্রি থেকে, এই 0 যে শীর্ষবিন্দু ছিল সেখান থেকে, ও শীর্ষবিন্দু থেকে। এবার পরেরটা এখানে টাচ করেছে, সেখান থেকে এটা, আবার এই ও থেকেই একদম শেষে যেটা রয়েছে সেটা, আবার ও থেকেই শেষের উপরে যেটা রয়েছে সেটা
বৃত্তচাপ আঁকতে হবে। এটা তোমরা যখন আমি এই যে কাটিংগুলো করেছিলাম তখনই একবারেও করে নিতে পারো। আমি পরে করছি, কিন্তু তোমরা তোমাদের সুবিধা মতো আগে পরে করেই নিতে পারো। এবার ও বিন্দু থেকে প্রতিটা পয়েন্ট যোগ করতে হবে। কোন পয়েন্টগুলো? এই যে দ্রাঘিমা রেখা যে কটা হয়েছিল সেইগুলো। ও বিন্দু থেকে দেখো পরপর এভাবেই সবকটাকে যোগ করতে হবে। সবসময় খেয়াল রাখতে হবে এই কাটিং পয়েন্টের বিন্দু আর এই শীর্ষবিন্দু দুটোকে খেয়াল রেখে তারপরেই কিন্তু টানতে হবে। বারবার মুছলে কিন্তু আঁকা কালো হয়ে যাবে, অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে যাবে। এবার ডান দিকেরটাও আমরা সেইভাবেই করে নেব। এই যে বিন্দুটা দেখো, এই যে বিন্দু, আর উপরে ও বিন্দু টেনে নিলাম। তারপরেরটা ঠিক একইভাবে, তারপরেরটাও ঠিক একভাবে, এবার শেষেরটা। হলো। এবার আমাদের ড্রয়িংটা হলো, কিন্তু আমাদের অক্ষরেখা দ্রাঘিমা রেখা কিন্তু এখনও লেখা হয়নি। আমরা আমাদের আঁকার জন্যে শুধুমাত্র মধ্য দ্রাঘিমা রেখা আর প্রমাণ অক্ষরেখাটা শুধু লিখে রেখেছিলাম। এবার বাকিটা লিখতে হবে। তাহলে আমরা কি জানি, যত উপরের দিকে যাব তত কি হবে, অক্ষরেখার মান বাড়বে। তাহলে প্রথমে একটা বক্স করে নেওয়া যাক। বক্স করে নিলে আঁকাটা পরিচ্ছন্ন হবে এবং লেখাগুলো ভালো হবে। তো প্রথমে বক্স করি। তোমরা এখান থেকেও চাইলে করতে পারো, বা এই জিরো থেকে চাইলেও তোমরা বক্স করতে পারো। আমি জিরো থেকেই করছি, তোমরা তোমাদের সুবিধা মতো এই কাটিং পয়েন্ট থেকেও করতে পারো, কিন্তু এই কাটিং পয়েন্ট থেকে করলে কি হবে, এইটার যে মানটা সেটা লিখতে অসুবিধা হবে। তাই জন্যে একটু উপর থেকে করাই ভালো। আবার এইদিকেও তাই, এখানেও একটা মান লিখতে হবে, তাই জন্যে একটু দূরে সরিয়ে করাই কিন্তু ভালো। মানগুলো যেন পরিষ্কার দেখা যায়, পড়া যায়। এবার বাকি যে অংশটুকু রয়েছে, এক্সট্রা যে অংশটা, সেই এক্সট্রা অংশটা আমি মুছে দিচ্ছি। আশেপাশে যদি এরকম দাগ থাকে, আঁকা একদমই ভালো লাগে না দেখতে। সে যে কোনো আঁকাই হোক, সেই ভূগোলের আঁকাই হোক, বা লাইফ সায়েন্সের আঁকা হোক, বা ফিজিক্সের আঁকা হোক, যারই আঁকা হোক না কেন, দেখতে ভালো লাগে না। আচ্ছা, এই মাঝখানেরটা কত ছিল? 55 ডিগ্রি উত্তর, অর্থাৎ প্রমাণ অক্ষরেখা। আমরা কি জানি, যত উপরের দিকে যাব তত অক্ষরেখার মান বাড়ে, বাড়তে বাড়তে কত হয়, 90 ডিগ্রি হয়ে যায়, এবং সেটা কি হয়, বিন্দু। তাহলে 55-এর উপরেরটা কত হবে, 10 ডিগ্রি অন্তর, 65 ডিগ্রি উত্তর। তারপরেরটা কত হবে, 75 ডিগ্রি উত্তর। এবার নিচে কমতে থাকবে, কত, 55-র নিচেরটা কত হবে, 10 ডিগ্রি ব্যবধানে 45 ডিগ্রি উত্তর। আর তারপরেরটা কত হবে,
35 ডিগ্রি উত্তর। তোমরা বাদিকেও লিখতে পারো, আমি লিখে দিচ্ছি, বাদিকেও লিখতে পারো, লিখলে সেটা ভালো। আর এই কিন্তু পাশেই লিখতে হবে, কখনো কিন্তু নিচে বা বাদিকে ডান দিকে লিখলে কিন্তু চলবে না। উত্তর দক্ষিণ যেটাই হোক না কেন সবসময় পাশেই লিখতে হবে। 65 ডিগ্রি উত্তর, 75 ডিগ্রি উত্তর। হয়ে গেল আমাদের অক্ষরেখা লেখা। এবার আমাদের কি করতে হবে, দেখো অক্ষরেখা কত দিয়েছিল আমাদের, এই যে 35 থেকে 75, মাঝখানে কে ছিল 55, তাহলে 35 থেকে শুরু হয়েছে, 75-এ গিয়ে শেষ হয়েছে, মাঝখানে কে থাকলো 55, হয়ে গেল এটা। এবার মধ্য দ্রাঘিমা রেখা কোনটা ছিল, এই যে মধ্য দ্রাঘিমা রেখা পেয়েছিলাম 20 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি পূর্ব। তো এখানে যখন আমরা লিখব তখন আর প্লাস লেখার দরকার নেই, এমনি লিখলেই হবে। তো এটা কত, মাঝখানে যেটা রয়েছে এটা হচ্ছে 20 ডিগ্রি পূর্ব। তাহলে প্রথমে আমরা ডান দিকেরগুলো সব করে নিই, 10 ডিগ্রি অন্তর অন্তর। 20 ডিগ্রির পরেরটা কত, 30 ডিগ্রি পূর্ব, তারপরটা হচ্ছে 40 ডিগ্রি পূর্ব, তারপরটা হচ্ছে 50 ডিগ্রি পূর্ব, তারপরটা হচ্ছে 60 ডিগ্রি পূর্ব। এবার 20 ডিগ্রি থেকে আমরা বাঁ দিকে আসছি, তাহলে কি হবে, কমতে থাকবে। তাহলে কত হবে, 10 ডিগ্রি, এই দেখো এখানে অঙ্কে দেওয়া রয়েছে 10 ডিগ্রি পূর্ব, 10 ডিগ্রি পূর্ব, তারপরটা কত হবে 0 ডিগ্রি, তারপরে চলে যাব আমরা পশ্চিমে, কত 10 ডিগ্রি পশ্চিম, তারপরেরটা হবে 20 ডিগ্রি পশ্চিম। সব কিন্তু পাশে পাশে লিখতে হবে, উত্তর অক্ষাংশ সেটা পাশে পাশে লিখতে হবে, পূর্ব পশ্চিমটাও কিন্তু পাশে পাশে লিখতে হবে, কখনো উপরে বা নিচে, কখনো বাঁ দিকে ডান দিকে লিখলাম তা করলে কিন্তু হবে না। এবার কি করতে হবে, RF লিখতে হবে। RF আমাদের কত ছিল, 1:60 মিলিয়ন। আর কি করতে হবে, সেই বেলন আকার অভিক্ষেপের মতো এখানেও কিন্তু আমাদের বিস্তারের একটা বক্স করতে হবে, বিস্তারের একটা বক্স করতে হবে। এগুলো কিন্তু প্রতিটার জন্যে কিন্তু পরীক্ষায় আলাদা আলাদা নম্বর থাকে। একটা জিনিস বাদ চলে যাবে তো নম্বর কিন্তু কমে যাবে। বিস্তার কত ছিল, 35 ডিগ্রি উত্তর থেকে 75 ডিগ্রি উত্তর, এই যে 35 ডিগ্রি উত্তর থেকে 75 ডিগ্রি উত্তর, আর 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব। আর এবার লাস্ট যেটা করতে হবে সেটা কি, আমাদের হেডিং। হেডিং কি, এই যে এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংকোব অভিক্ষেপ। এটা তোমরা যাতে ভালো করে বুঝতে পারো তার জন্য কিন্তু আমি পেনে লিখলাম, কিন্তু পরীক্ষার সময় ভালো করে মন দিয়ে শোনো। পরীক্ষার সময় এই যে স্টেপ 1-এর ড্রয়িং, স্টেপ 2-এর ড্রয়িং, লেখা, এই বক্স সম্পূর্ণটাই কিন্তু পেন্সিলে করবে, এমনকি হেডিংটাও কিন্তু পেন্সিলে করবে। আর পরীক্ষার খাতায় কিন্তু এই স্টেপ 1, স্টেপ 2 লেখার কোনো দরকার নেই। তোমাদের বোঝার সুবিধার্থে আমি স্টেপ 1 আর স্টেপ 2টা লিখেছি। এবার একটা কাজের কথা, যে আমাদের এখানে বিস্তার কত ছিল, 35 ডিগ্রি উত্তর থেকে 35 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। যখন উত্তর অক্ষরেখা বলবে তখন আমাদের
বৃত্তচাপগুলো কিন্তু দক্ষিণমুখী হবে, দেখো দক্ষিণ দিকে কিন্তু করা, এটা উত্তর আর এই দিকে হচ্ছে দক্ষিণ, অর্থাৎ কম্পাসের এই যে পিনটা কিন্তু এখানে থাকবে আর বৃত্তচাপটা আমরা আঁকবো নিচের দিকে। ঠিক আছে, এটা মনে রাখার সহজ উপায় হচ্ছে কি, উত্তর দেওয়া থাকলে উত্তর দিকের অক্ষাংশ দেওয়া থাকলে দক্ষিণ দিকে তার বৃত্তচাপগুলো হবে। আর যদি এটা দক্ষিণ থাকতো, যে 35 ডিগ্রি দক্ষিণ থেকে 75 ডিগ্রি দক্ষিণ, তখন কি হতো, এই কম্পাসের পিনটা ঘুরে যেত আর বৃত্তচাপগুলো কি হতো, উত্তর দিকে হতো। বোঝা গেল? তাহলে যখন বিস্তারটা উত্তরের দিকে থাকবে তখন বৃত্তচাপগুলো কি হবে, দক্ষিণমুখী হবে। আর যখন বিস্তারটা দক্ষিণ দিকে থাকবে তখন বৃত্তচাপগুলো কি হবে, উত্তরমুখী হবে। এটা কিন্তু পরীক্ষার সময় যেটাই দিক না কেন খুব ভালো করে দেখে নিয়ে তারপরে করবে। দিল পরীক্ষায় এলো আর সাথে সাথেই দক্ষিণমুখী করে আমি অঙ্ক করতে শুরু করলাম বা আঁকতে শুরু করলাম, এদিকে এসেছে হচ্ছে দক্ষিণ দিকের অক্ষাংশের বিস্তার, তাহলে কিন্তু পুরোটাই ভুল হয়ে যাবে। কেমন? তাহলে মন দিয়ে বারবার প্র্যাকটিস করলে এই যে ড্রয়িংটা দুটো স্টেপ আছে ঠিকই, কিন্তু বারবার প্র্যাকটিস করলে কিন্তু এই আঁকাটা একদমই কিন্তু সহজ হয়ে যাবে তোমাদের কাছে।